আজ 2025 সালে এসে কেন জানি না অনেকটা বেশি মিস করতেছি আমাদের সেই 2019 সালের ফ্রি ফায়ার গেম। যদি এখনো ফ্রি ফায়ার গেমটা হারিয়ে যায় তখন কাউকে গল্প শোনাতে পারবো যে 2019 সালে আমি কেমন ফ্রি ফায়ার গেমটা খেলতাম। 2019 সালে আমার মনে আছে আমার একটা বন্ধু ছিল রাহুল, যখন আমার 1 জিবি ফোন ছিল। সেই 1 জিবি ফোন দিয়ে আমরা গেম প্লে করতাম, অনেক ভালো গেম প্লে করতাম। তবে তখন ফোনটা ভালো ছিল না, কখনো বিরক্ত হতাম না, কারণ আমাদের ফোনটাই ছিল অনেক নর্মাল 1 জিবি র্যামের ফোন। তো ভালোই গেম প্লে করতাম। তো সময়ের সাথে সাথে কোথায় যেন আজকে আমার বন্ধুর কথা অনেক বেশি মনে পড়তেছে। তো তোমাদেরকে সেই গল্পটা শেয়ার করা যাক, আর এই গল্প শুনে হয়তো বা তোমার চোখে পানি চলে আসতে পারে, কারণ ভাই আমাদের পুরনো ফ্রি ফায়ারটা অনেক বেশি ভালো ছিল। অনেকে সেই পুরনো স্কোরটাকে হারিয়ে ফেলছে, অনেকে সেই পুরনো বন্ধুগুলোকে হারিয়ে ফেলছে। তো তোমাদের পুরনো বন্ধুগুলো স্কোরগুলোকে মনে করে দেওয়ার জন্য আজকে ছোট একটা হিস্টোরি শেয়ার করি তোমাদেরকে। তো বেশি কথা না বলে ছোট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু কর। প্রায় অনেক দিন হয়ে গেছে, আমার প্রায় 6 বছর হয়ে গেছে আমি ফ্রি ফায়ার গেমটা খেলি। তবে আমাকে যদি বলে তোমার জনপ্রিয় ফ্রি ফায়ার গেমটা কত সালে ছিল, আমি চোখ বন্ধ করে বলে ফেলবো 2018-2019 সালে ফ্রি ফায়ার গেমটা অনেক বেশি ভালো ছিল। যখন কারো কাছে ক্যারেক্টার ছিল না, গান কালেকশন তেমন ছিল না, কেউ কাউকে লোল দিত না, কেউ খেলা পারে না কারণে তার মা বাপ তুলে গালি দিত না তখনকার সময়। ভাই তখনকার জিনিসগুলো না অনেক বেশি ভালো ছিল। যখন কেউ লাইভ স্ট্রিম করতো, তার লাইভ স্ট্রিমে যে ভাই একটা ডিজে ওলগের জন্য কত যে পাগল ছিল মানুষ, যা বলার মতন না। যার কাছে ডিজে ওলগ আছে তাকে তো ভাই পুরাই বিগ ফ্যান বলতো। আর এখন ডিজে ওলগ কি পর্যায়ে চলে গেছে। আমার মনে আছে ভালো করে, আমি যখন একটা ইন্ডিয়ান লাইভ স্ট্রিমে গেছিলাম তখন ভাই এটা ভাইরাল ডায়লগ বলতে পারেন যে ভাই মুঝে ডিজে ওলগ গিফট কার দেও না। ভাই এটা আমিও বলছিলাম, তখন আমি ভিডিও করতাম না, যদি ভিডিও করতাম তাহলে আজকে তোমাদের হয়তো বা দেখাতে পারতাম। তো সেগুলো সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে। এগুলো তো ভাই পুরোনো প্লেয়ারদের ইমোশন, আর এখন যারা নতুন প্লেয়ার আছে তারা বলবে ডিজে ওলগ কি, মুঝে ডিজে ওলগ গিফট কার্ড দেও না, এটার অর্থই তো বুঝবে না। তারা কি বুঝবে আমাদের মনের কথা? 2018-19 সালে অনেক ফ্রি ফায়ার লাভার এই ডিজে ওলগের জন্য কান্না পর্যন্ত করছে। তো ভাই ওগুলো সারা জীবন স্মৃতি হিসেবেই রয়ে যাবে। তো আমার একটা বন্ধু ছিল 2019 সালে, যখন আমরা একসাথে ফ্রি ফায়ার গেমটা খেলতাম, হঠাৎ সে ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দেয়। তো গল্পটা তোমাদেরকে বলি, হয়তোবা তোমাদেরও অনেক বেশি খারাপ লাগতে পারে, যারা 2019-20 সালে যাদের একটা ফ্রেন্ড ছিল, যারা ফ্রি ফায়ার স্কোর ছিল, স্কোর হারানোর কষ্ট বা বন্ধু হারানোর কষ্ট শুধুমাত্র তারাই বুঝবে। তো আমার একটা বন্ধু ছিল রাহুল, তোমাদেরকে গল্পটা শুরু থেকে বলি। সময়টা ছিল 2019 সাল, তখন ফ্রি ফায়ার গেমটা নতুন নয়, কিন্তু সবার কাছে এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। গ্রামের এক কোনায় ছোট্ট একটি টিনের ঘরে বসে মোবাইলে খেলা শুরু করেছিলাম আমি আর আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাহুল। মোবাইল তখন খুব সাধারণ একটা সিম্ফনি ফোন ছিল, যার র্যাম ছিল মাত্র 1 জিবি। যা বলা যায়, গেম লুট হতে অনেকটা সময় লাগতো, কিন্তু আমরা কখনো বিরক্ত হতাম না। প্রথম আমরা ডো খেলতাম, ক্লাসিক্স বারমুডা ম্যাপে নামতাম বিমা শক্তিতে। সবচেয়ে আমাদের প্রিয় ম্যাপটা ছিল বিমা শক্তিতে বারমুডা ম্যাপের। খেলা চলার সময় আমরা একে অপরকে বলতাম, ভাই আমার কাছে মাত্র 1 গুলি আছে, আর তখনই রাহুল নিজের গুলি আমাকে দিয়ে দিত। ভাবা যায় কতটা একসাথে ফ্রি ফায়ার গেমটা খেলতাম। আমরা তখন জানতাম না কেডি রেট কি, র্যাঙ্ক স্কোর কি, কতটা গুরুত্বপূর্ণ এগুলো। জানতাম শুধু দুজনে মিলে ফ্রি ফায়ার গেমটা খেলার মজাটা। সে সময় গিল তৈরি করার স্বপ্ন, রাহুলের অনেকটা স্বপ্ন জাগলো যে আমি একটা গিল তৈরি করব। একদিন রাহুল বলল, চল একটা গিল খুলি, নাম রাখবো ব্রাদার এফএফ। আমি রাজি হয়ে গেলাম। কেউ আমাদের গিল্ডে যোগ দিতে চাইতো না, কারণ আমাদের আইডিতে না ছিল কোনো কালেকশন, না ছিল কোনো গান কালেকশন, না ছিল আইডিতে কোনো বেস, না ছিল কোনো ভালো স্কিন। তবু আমাদের গিল্ডের চ্যাট বক্সে ছিল গল্প, হাসি, দুঃখ আর বন্ধুত্বের ছাপ। একদিন আমরা জীবনে প্রথম ইলিক পাস কিনলাম, তাও আবার সেটা ছিল বর্তমান যুগের সিজন 7। তখন মনে হচ্ছিল আমরা যেন গেমের রাজা হয়ে গেছি। পুরনো ক্যারেক্টার এন্ডো, কেলি, ম্যাক্সিম এগুলো নিয়ে সারাদিন খেলা। ডায়মন্ড টপ করতাম না, ভরসা ছিল লাকের উপর। গেমে জয়ী হলে মনে হতো যেন বাস্তব কোনো যুদ্ধ জিতেছি। তবে সব গল্পেরই কিন্তু শেষ থাকে, আর সেদিন আমাদের জীবনের সবচাইতে ভয়ঙ্কর দিন থাকে। 2021 সালে রাহুলের বাবা তাকে শহরে নিয়ে যান পড়াশোনার জন্য। ধীরে ধীরে আমাদের খেলা কমে গেল। একদিন সে আর অনলাইনে এলো না। যখন রাহুল অনলাইনে আসতেছে না, তখন আমিও ফ্রি ফায়ার গেমটা খেলা আস্তে আস্তে ছেড়ে দিই। সারাদিনে ম্যাচ খেলেও একটা শুধু রাহুলের কথা মনে পড়ে, শুধু বারমুডা ম্যাপে ঢুকলেই তো শুধু রাহুলের কথা মনে পড়ে, সেই বিমা শক্তির কথা। আমাদের সেই যে স্বপ্নের গিল ছিল ভাই ব্রাদার এফএফ,
গিল্ডের লোকেরাও একে একে অফলাইন চলে গেল। ফ্রি ফায়ারের নতুন আপডেট এলো ইভো গান, করোনা ক্যারেক্টার স্কাইলার, কিন্তু মন আর আগের মতো লাগতো না। পুরাতন লবি মিউজিক, পুরাতন মেনু, পুরাতন লোডিং স্ক্রিন সবাই হারিয়ে গেল আস্তে আস্তে, কেন জানি না। তবে কি জানো ভাই, মাঝে মাঝে আমি একা বারমুনা মেপে নামি সেই বিমা শক্তিতে, যে জায়গায় এক সময় আমরা দুজনে দাঁড়িয়ে বলতাম ভাই গুলি শেষ, একটু কভার দে। আমি পিছনে তাকাই, যদিও জানি রাহুল আর নেই, কিন্তু মনে হয় সে এখনো পাশে দাঁড়িয়ে আছে। তবে কি জানো ভাই, ফ্রি ফায়ার গেমটা এখন অনেক উন্নত, কিন্তু সেই পুরনো দিনগুলোর জায়গায় কখনো আপডেট নিতে পারবে না। আমি জানি রাহুল বন্ধু, তুই এখন আমার ভিডিওটা দেখতেছিস, জানোস বন্ধু আজ তোকে অনেক বেশি মিস করি। হয়তোবা তুই এখন ভালো জায়গায় লেখাপড়া করতেছস, জীবনে ক্যারিয়ারে অনেক বেশি উন্নত কর, তো দেখছস আমি এক অবাগা যে এখনো ফ্রি ফায়ার গেমটাতে রয়ে গেলাম। তবে তোকে আমি একটা কথা বলতে চাই, শেষ কথা যেটা, পুরাতন ফ্রি ফায়ার শুধু একটা গেম ছিল না, সেটা বন্ধু ছিল আমাদের এককালের শৈশব। একসাথে কত চলছি বন্ধু, একসাথে ফ্রি ফায়ার গেম খেলছি, আর কত স্মৃতি অমূল্য যা সারা জীবন রয়েই যাবে। দেখো বন্ধুরা, যারা ফুল ভিডিওটা দেখতেছো তাদের কাছে আমার একটা প্রশ্ন, সত্যি করে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবা। আজও কি তোমরা সেই 2019-20 সালে ফ্রি ফায়ার গেমটা মিস করো? তোমাদের কি সেই পুরনো বন্ধুটা আজও ফ্রি ফায়ার গেম খেলে? যার কাছ থেকে তুমি ফ্রি ফায়ার গেমটা খেলা শিখছো, সে কি আজও ফ্রি ফায়ার গেম খেলে? কষ্ট করে হলো প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার কমেন্ট বক্সে দিয়ে যাইও। আমি জানি তোমাদের সেই পুরনো দিনগুলোকে মনে করে দেওয়ার জন্য তোমার মনে অনেক বেশি কষ্ট লাগছে, আবার অনেকের তো চোখের পানিও চলে আসছে সেই পুরনো দিনগুলো অনেক বেশি মিস করে কারণে।